হে পার্থ, ইহাই ব্রহ্মস্থিতি। এই অবস্থা প্রাপ্ত হইলে জীবের আর কোনো মোহ হয় না। মৃত্যুকালেও এই অবস্থায় থাকিয়া তিনি ব্রহ্মনির্বাণ বা ব্রহ্মে মিলন রূপ মোক্ষ লাভ করেন। অন্তকালেও এ কথা বলার তাৎপর্য এই যে ইহা স্থায়ী সিদ্ধাবস্থা। এই ব্রাহ্মী স্থিতি লাভ করিলে আর পতনের আশঙ্কা নাই। এই অবস্থা লাভ করিয়া নিষ্কামভাবে আজীবন যথাধিকার কর্ম করিয়াও পরকালে সদ্গতি লাভ হয়। কেননা নিষ্কাম কর্মে মনোমালিন্য জন্মে না। বুদ্ধি বাসনা নির্মুক্ত হইয়া সর্বদাই ঈশ্বরে একনিষ্ঠ থাকে। মৃত্যুকালের মানসিক অবস্থানুসারেই জীবের পরকালের গতি নির্দিষ্ট হয়। এ কথা উপনিষদে ও গীতাতেও পরে উক্ত হইয়াছে। সর্বকামনা ত্যাগ, ইন্দ্রিয় সংযম, আত্মাভিমান ও মমত্ববুদ্ধি বর্জন পূর্বক আত্মচিন্তায় বা ঈশ্বরে একনিষ্ঠ হওয়া, ইহাই ব্রহ্মী স্থিতি। কি গৃহী, কি সন্ন্যাসী, কি যোগী, সকলেরই ইহাতে অধিকার আছে। গৃহী ঈশ্বরের চিত্তাপন্ন পূর্বক তাহারই প্রীতার্থ জগতের হিতার্থ নিষ্কাম কর্মের অনুষ্ঠান করিয়াও এই অবস্থা প্রাপ্ত হইতে পারেন। অর্জুনের প্রতি সেই উপদেশ, ইহাই কর্মযোগের সিদ্ধ। ভগবান শ্রীকৃষ্ণের ক্ষত্রচিত তিরস্কার ও উদ্দীপনা। এই অধ্যায়ের নবম শ্লোক পর্যন্ত প্রথম অধ্যায়ত্ব অর্জুন বিষাদ ও কর্তব্য নির্ণয় বিষয়ে উপদেশ প্রার্থনা হয়েছে। একাদশ শ্লোক হইতে আত্মতত্ত্বের আলোচনা আরম্ভ হইয়াছে। এই স্থানেই প্রকৃত গীতারম্ভ। আত্মীয় গুরুজনাদি নিধনাশঙ্কায় শোককাতর অর্জুনকে শ্রী ভগবান বুঝাইতেছেন যে আত্মজ্ঞ পণ্ডিতগণ কাহারও মৃত্যুতে শোক করেন না। কেননা প্রকৃতপক্ষে মৃত্যু নাই। দেহের বিনাশ হয় সত্য, কিন্তু আত্মা দেহাতিরিক্ত অবিনাশী নিত্য বস্তু, উহার বিনাশ নাই। আত্মার পক্ষে মৃত্যু অর্থ দেহান্তর প্রাপ্তি, উহা অবস্থার পরিবর্তন মাত্র, বিনাশ নহে। অতএব ভীষ্মাদির মৃত্যু আশঙ্কায় তোমার শোকের কারণ নাই। দেহাত্ম বিবেক অর্থাৎ দেহের নশ্বরতা ও আত্মার অবিনাশিতা বিষয়ে জ্ঞানোপদেশই এই কয়েকটি শ্লোকে বর্ণিত হয়েছে।